কলা এক আলিফ, জবরের বামে খালি আলিফ হওয়াই। মানা খারা জবর হয়েছে, এক আলিফ। ও মিনা মদের হরফ, পেশের পরে জজমাল ওয়াও, এক আলিফ। মালা জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ উভয়টাতে এক আলিফ টানতে হবে। মালা চার আলিফ, মোটা চিহ্ন সবগুলোতেই। তার মধ্যে মিমটাকে গণ্য করে পড়তে হবে, আলিফটা দ্রুত পড়তে হবে। আলিফ লাম মিম। চার আলিফ মোটা চিহ্ন। মা আনা বাইত, অক্ফ চিহ্ন দেওয়া আছে, এই গোল চিহ্নটা অক্ফ। জবরের পরে, সরি, লিনের হরফের পরে হরফ অক্ফ হয়েছে এক আলিফ। লিনের হরফ কোনটা? এই যে জবরের বামে Yeah. ইয়া, এটা হলো লিনের হরফ। বাইত সুফাহা, ও চার আলিফ মোটা চিহ্ন। মালিকি জবরের বামে খালি আলিফ, এক আলিফ। সয়ফ এক আলিফ, Then, লিনের হরফের বামের হরফে অক্ফ হয়েছে। তুরহামুন তিন আলিফ, মদের হরফের পরের হরফে অক্ফ হয়েছে। মদের হরফ কোনটা? পেশের পরে জজমাল ওয়াও। পরের হরফ কোনটা? নুন, নুনে আমরা অক্ফ করেছি, অক্ফ চিহ্ন দেওয়া আছে, যেখানে যেখানে অক্ফ করবেন চিহ্ন দেওয়া আছে সব। এই জন্য নুনটা সাকিন হবে, তিন আলিফ। তুরহামুন শাহিদা, জেরের পরে জজমাল ইয়া, মদের হরফ এক আলিফ। দুই জবরের, এই যে দালের মধ্যে দুই জবর, দুই জবরের বামে ওয়াকফ করলে একটা ফেলে দিয়ে এক আলিফ টানতে হয়। শাহিদা দল্লিন, দ চার আলিফ মোটা চিহ্ন। লামের তাসদীদটাও পড়তে হবে। জেরের পরে জজমালাই আমাদের হরফ, তারপরে হরফে আমরা ওয়াকফ করলাম, এই জন্য তিন আলিফ হবে। দল্লিন আজাল কিতাব, হা খারা জবর এক আলিফ। জালে এক আলিফ হওয়ার কথা, কিন্তু জাল তারপরে হরফে সাকিন হয়, এই মাত্রা বাদ যাবে, যেহেতু সাকিন আছে পারকটাকে ধরবে, এই জন্য হা জাল না, হা জাল, জাল তাড়াতাড়ি। কিতাব তিন আলিফ, মদের হরফের পরে হরফে ওয়াকফ করেছে। জবর আমি খালি আলিফ মদের হরফ, তারপরে হরফে ওয়াকফ করলাম, বাটা সাকিন হবে, কলকলা হবে। হা জাল কিতাব। কফ চার আলিফ, শুধু হরফটা টানতে হবে এরকম আসলে। ইয়া চিকন চিহ্ন তিন আলিফ, যদিও চিকন চিহ্নের নিচে একটা কারা জবর আছে, কিন্তু এখানে চার আলিফ হয়ে যায়, কিন্তু এখানে তিন আলিফ টানতে হবে। ইয়া আইয়ুহা ঈমানা, কারাজের, এর মধ্যে জবরের মধ্যে খালি আলিফ না, দুই জবরের বামে ওয়াকফ হয়েছে, এক আলিফ এক আলিফ সবগুলো। ইয়া কারাজের এক আলিফ। সিন চার আলিফ, ইয়াসিন কারা জবর এক আলিফ, আর মোটা জিনা চার আলিফ। এখন সবাই এটা পড়ি, তারপরে আমি জিজ্ঞেস করবো। শুরু করে দিই। কলা আমানা ও মিনা মালা আলিফ এটা সবাই পড়ি, বাকিদের লাম অবস্থা শুনতে পাচ্ছি না। মিম মা আনা হবে, টান হবে না। তো তাড়াতাড়ি পড়তে হবে। আনা। মা আনা হুম। Amana, Omina, মা Alif আনা Lam.
ملا ألف لام بيت ميم أنا بين سفهاء ملالي ملالي মালিক আলাম হুজুর নিচের এইগুলা দেখা যাইতেছে না আনা বাইতিন সুফা মালিকি সাইফি طيب তুরহাম ইফ রহমুন শাহিদা 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 ضالين 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 هذا الكتاب هذا الكتاب كتاب قاف مالك হামুন তুরহামুন 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 সাইদ আহ শাহিদা শাহিদ دولين هذا الكتاب هذا كتاب الكتاب قاف তাকিদের আওয়াজ আসতেছে না, সবাই পড়ি। يا أيها ইয়াটা 3 আলিফ হবে। يا أي أي يا أي أيها يا أيها ياسين ترحم شهيدا ضالي هذا الكتاب قال أيها নোটিশ সবার হয়েছে, হ্যাঁ? إيمانا ياسين ঠিক আছে, তাহলে আমি একটু আদিবা আপু এটা একটু বলেন। إيمانا শেষে কি হবে? তানবিন পড়বেন না তানবিন বাদ দিবেন? তানবিনটা পড়া যাবে না, এক জবর না, মা না না إيمانا ইমানা, 2 জবরের পরে অক্ষ করতেছি, একটা ফেলে দিয়ে একালিফ টানতে হবে, নুনটাকে একালিফ টানতে হবে। إيمانا
ইমানা রশিদ ভাই এটা হয় নাই, শাকিন ভাই বলুন তো এটা। ইমানা। আসলে এই যে আবার হয়েছে না, ইমানা নাটা একালিফ হবে। না কাট না নাটা টান না। নাটা একালি হবে হুজুর। তাড়াতাড়ি হবে নাকি হুজুর? হুজুর ওই একালি। যে ই ই তো একালিপ্টান, মা তো একালিপ্টান, না তো একালিপ্টান। হুম, সবগুলো দিতাম। মা মাতে হরকত তাড়াতাড়ি। ঠিক আছে, এরপরে রশিদ ভাই এই এইটা বলুন। রশিদ ভাইকে শুনতে পাচ্ছি না। জি জি হুজুর শুনতে পাচ্ছি। জি, এটা তুরহা তুর তুরহামু তুরহামুন। হা লম্বা হবে কেন? পুরো হা এরকম হয়ে যাচ্ছে, হাটা লম্বা আচ্ছা হবে না। আচ্ছা তুরহামুন তুর হামুন, তিন আলিফ। তুরহামুন তুর তিন আলিফ হবে হুজুর। হামুন, মুন তিন তুর আলিফ হুজুর। হ্যাঁ, তিন আলিফ হবে কেন? জবরের মদর হরফের পরে হরফ ওয়াকফ করেছি। ওয়াকফা করছে। আচ্ছা, মানসুর রহমান ভাই আহ, এই যে যে এইটা এটা سين মাশাআল্লাহ। سين এর নিচেরটা ضالين 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 মোটামুটি হয়েছে, দটা আর একটু টান দিতে হবে, চার আলিফ হতে হবে মোটা চিহ্ন। আচ্ছা, দাল্লিন নাসিরউদ্দিন ভাই এই যে এটা ألف Jam لام দিছিল ميم মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সালমান ভাই এটা মা আনা মাশাআল্লাহ ধরতে পেরেছেন। কাইসার ভাই এটা سفهاء মাঠটা ধরেছেন, তবে সিনটা আবার লম্বা হয়ে গেছে। সিন কি হবে না, লম্বা হবে না, টান হবে না, কারণ সিন কি, সিনে হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না টেনে পড়বেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাহলে সুফা সুফা এরকম। আবার বলুন। এরপরে আবার কে আছে? তাসলিমা আপু এটা বলুন তো। শুনতে পাচ্ছেন? হু হুমিনা ও মিনা, ওটা রান্না হয়। হুমিনা ঠিক আছে। বাকি আছেন কেউ? বাকি নেই। আচ্ছা, এই জায়গায় আর কোনো প্রশ্ন আছে থাকলে বললেন প্লিজ। না হুজুর নাই। হুজুর একসাথে হলে সবগুলো নিয়ম এলোমেলো হয়ে যায়। বুঝতে পেরেছি। আচ্ছা, এটা আমরা সামনে আবারও পড়বো, এটা একটু ধরে রাখেন, সময় পাইলে একটু একটু এটা পড়বেন। আমরা আগে কায়দাটা শেষ করি, এই চ্যাপ্টারটা আবারও পড়বো ইনশাল্লাহ। আমরা সূরাগুলো পড়বো, সাথে এই বিষয়গুলো তখন আসবে। নবম কায়দা,
নতুন পড়া, নবম কায়দা। কোরআন শরীফে আনা পড়ার নিয়ম। কোরআন শরীফে আনা পড়ার নিয়ম। আনা পড়ার নিয়ম। কোরআন শরীফে এই যে এরকম একটা শব্দ আছে, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। এই শব্দটাকে স্পেশালি একটু ভিন্নভাবে পড়তে হয়। দেখেন, নিয়ম অনুযায়ী নুনের মধ্যে জবর, তারপরে খালি আলিফ। জবরের রমে খালি আলিফ হলে কি করতে হয়? বলি, জবরের রমে খালি আলিফ হলে এক আলিফ একালে তাল দিয়ে পড়তে হয় হুজুর। টান দিয়ে পড়তে হয়। কিন্তু কোরআন শরীফের সব জায়গায় টানা যাওয়া নিষেধ। এই আনা শব্দের মধ্যে টানা নিষেধ। জবর রমে খালি আলিফ হবে, কিন্তু টানতে পারবেন না। 4টা জায়গায় শুধু টানতে হবে। এই বিষয়টা বলা হলো। আনার আলিফ সমস্ত কোরআনের মধ্যে কেবল 4 জায়গায় টানা যাবে, পাকিস্তানে নিষেধ। 4টা জায়গা কি? যে আনা মিলা, আনা সিয়া, আনা বা, আনা বু। এইগুলো আপনাকে টেনে পড়তে হবে, একালিফ পড়তে হবে। কিন্তু এছাড়া যে আনাগুলো আসবে অন্যগুলো টানা যাবে না। আনা আনা দ্রুত পড়তে হবে, হরকত মনে করতে হবে, মদ না হরকত। আনা, এভাবে। তাহলে এই বাংলাটা মুখস্থ করতে হবে, 4টা শব্দ মুখস্থ রাখতে হবে। কোরআনের সবাই মুখস্থ করে ফেলি। এর আলিফের সমস্ত কোরআনের মধ্যে কেবল আনা কোরআন শরীফে আনা সিয়া পড়ার নিয়ম। আনা এর আলিফ সমস্ত কোরআনের মধ্যে কেবল 4 জায়গা টানা যাবে। আনা আনা এর আলিফ আনা এর আলিফ সমস্ত কোরআনের মধ্যে আনা কেবল 4 জায়গায় টানা যাবে। আনা পাকিস্তানের আলিফ আনা এর আলিফ কেবল কোরআনের মধ্যে কেবল 4 জায়গায় টানা যাবে। আনা এর আলিফ কোরআনের মধ্যে আনা এর আলিফ কোরআনের মধ্যে কেবল 4 জায়গায় টানা যাবে। পাকিস্তানের টানা নিষেধ। আনা বাকি জায়গা টানা নিষেধ। কোরআনের সমস্ত আলিফের মধ্যে আনা এর আনা মিলা আকিনা আবানা আনাবু আনা মিনা আনা জিলা আনা দা আনাবু আনাবু আনা আনামিলা 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 bawa bawa pisku bu আনা এর আলিফের সমস্ত কোরআনের মধ্যে আনা আলিফ আনা এর আলিফ আনা এর আলিফ সমস্ত কোরআনের মধ্যে কেবল 4 জায়গায় টানা যাবে। আনা আনা সিনা আনা বিনা আনা না বাফু আনা এর আনা মিনা আনা মিলা আনা মিলা আনা সিয়া আনা সিয়া আনা আনাবা আনাবা আবু আনামিনা আনা মিনা anamila anasiya 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 anaba Anasiya anaba anabu anaba anabu 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 anamila 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 Anasiya Anasiya হয়েছে, আশা করি এটা সবার হয়ে যাওয়ার কথা। তাহলে Anabu Anabu কয় জায়গায় টানা যাবে না আনা শব্দ? টানা যাবে, বাকি সব 4 জায়গায় জায়গায় টানা টানা যাবে যাবে। না। আচ্ছা, 4 জায়গায় টানা যাবে, 4 জায়গায় টানা যাবে সমস্ত কোরআন শরীফে। আনামিলা আনাবু আনাসিয়া আনাবুয়া আনাবি আনাবু আনাবা আনাবু। আনাসিয়া সালমান ভাই বলুন তো 4টা জায়গা কি কি? সমস্ত কোরআন 4 জায়গায় টানা যাবে। আনা ইয়া আনামিলা আনা বিয়া আনা আনা ইয়া আনাসিয়া আনাবা আনাবিউ। আচ্ছা, আদি বাপু বলেন। মুখস্থ বলবো হ্যাঁ, না রেখা? মুখস্থ করি নাই, আমি পড়ছি। মুখস্থ রাখতে হবে 4টা শব্দ মুখস্থ রাখতে হবে। শাকিরিন ভাই 4টা শব্দ বলুন তো কি কি?
আনামিলা, আনা আনাসিয়া, আনাবা, আনাবু। মাশাআল্লাহ। তারপরে হচ্ছে তাসনিম আপু বলতে পারবেন? জি। জি। আনা এ কোরআনে সমস্ত কোরআনে 4 জায়গায় পড়া যাবে। আনা বিয়া, আনা সিয়া, আনা বা, আনা আবু, আনা মিলা, প্রথমটা আনা মিলা। আনা মিলা, আনা সিয়া, আনা বা, আনা আবু। সুন্দর হয়েছে। আনা রশিদ ভাই? জি হুজুর। আনা আমিলা, আনা সিয়া, আনা আনাবু, আনা আনাবু, আনাবা। হ্যাঁ। নাসিরউদ্দিন ভাই? আনাবা, আনাবু, আনামিনা, আনাসিয়া। একটু মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। মানসুর আলম ভাই? আমার মুখস্থ হয় নাই। আচ্ছা, একটু মুখস্থ করে নিন। আর কে বাকি আছেন? কায়সার ভাই বলেছেন? আর বলি, জি। আনা মিলা, আনা সিয়া, আনা বা, আনাবু। আনা। আর কেউ বাকি নাই তাহলে? হ্যাঁ, আর 2 মিনিট সময়, আর একটা মুখস্থ করে নিই, যাদের হয় নাই আর একটা মুখস্থ করে নিই 4টা শব্দ। নাফিলা, আনা আনামিলা, নাবু, আনাসিয়া, আনামিলা, আনাবু, আনাসিয়া, আনাবু। আনাসিয়া, আনাসিয়া, আমিলা, আনাবা, 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 আনাসিয়া, আনা আনাবা, আনাবা, আনামিলা, আনাসিয়া, আনাবা, আনাবু, anabu, 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 সিয়া, anabu, anabu, আবা, আনাবু, আনাবা, আনাবু, সিয়া, anabu, anabu, আনা সিয়া, আনাসিয়া, anabu, আনাবা, anabu, আনাবু, anamila, anasia, anaba, anabu, মিলা, আনা আনাসিয়া, anasia, আনাবু, anabu, anamila, আনাবু, anamila, আনামিলা, anaba, আনাসিয়া, anaba, anaba, anabu, anaba, anaba, anabu, anaba, anamila, anaba, anaba, আনাবু, Anamida, Anamida, সিয়া, Anamida, Anasia, Anaba, Anabu, Anaba, আনাবু, আনা Anaba, 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 আনাবু, আনাবু, Anabu, আনাসিয়া, মানসুর আলম ভাই? জায়গায় টানা, এবার হয়েছে কি? আনামিলা, আনামিলা, আনাবু, আনাবা। মাশাআল্লাহ। নামিলা, হ্যাঁ, আনাবা, আতিব আনাবু, আপু? নাফিলা, আনা। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আনা মিলা, আনা সিয়া, আনাবা, আনাবু। নাসিরউদ্দিন ভাই হয়েছে? হুজুর আর একটু পড়তে হবে, আচ্ছা, দুইটা হয়েছে আর কি। আচ্ছা, একটু আনা সামনে যাই। আমরা এখন একটা আনা কঠিন চ্যাপ্টার পড়বো, অনেক জটিল, অনেক জটিল, মাদের মতো, তবে এটা মাদের চেয়ে সহজ করে বলা হবে ইনশাআল্লাহ, চেষ্টা করব। নাসিরুদ্দিন ভাই এদিকে এখন খেয়াল করি, হ্যাঁ, এটা একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবো, এটা সহজ করে বলা হবে, খুব সহজে বুঝতে পারবেন। দেখেন, দশম কায়দা গুণনার বিবরণ। গুণনা কাকে বলে? নাকের বাঁশি থেকে গুনগুনিয়ে উচ্চারণ করাকে গুণনা বলে। নাকের বাঁশি থেকে গুনগুনিয়ে যে উচ্চারণটা হয় এটাকে গুণনা বলে। গুণনা হবে 3টা বিষয় দেখে, নুন সাকিন, তানবিন, মিম সাকিন। নুন সাকিন, তানবিন, মিম সাকিন। কোন সুদ? কোন সুদ? নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। মাইক্রোফোনটা বন্ধ রাখুন। দিম না। নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। মাইক্রোফোন তার ওপেন হয়ে আছে, মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনটা বন্ধ করুন, সবাইকে মিউট করে দিন। তানবিন 2 জবর 2 জের 2 পেশকে বলে, আমরা জানি। বিশেষ দ্রষ্টব্য, তানবিন ও সাকিনের উচ্চারণ একই রকম হয়, এটাও জানি। তাও বলেছি, যেমন হামজা 2 জবর আন এর উচ্চারণ
হামজা নুন জবর আন, তা দুই পেশ তুনের উচ্চারণ, তানুন পেশ তুন, ফা দুই জের ফিনের উচ্চারণ, ফা নুন জের ফিন। মানে তানবিন আর নুন সাকিনের উচ্চারণটা একই হচ্ছে তাহলে, বাংলায় দন্ত ন। মিম সাকিন যজমালা মিমকে বলে, যেমন তুম, তামিম পেশ তুম, যজমালা মিমকে কি বলে, মিম সাকিন বলে। তাহলে নুন সাকিন, মিম সাকিন এবং তানবিন কাকে বলে আমরা জানলাম। এবার আমরা বিষয়টা পড়ব। হামজা হা, আইন হা, হামজা হা এক মাখরাজ থেকে, আইন হা গলার মাঝখান থেকে, গইন খ গলার শেষ থেকে। গলার শেষ থেকে গইন খ। তারপরে হলো রলাম। এখানে 8টি হরফ আছে, এই 8টি হরফ আগে মুখস্থ করে নেই, বাকি কথা পরে বলি। হামজা হা, আইন হা, গইন খ, রলাম। হামজা হা আইন হা গুইন খ র লাম হামজা হা আইন হা গুইন খ র তারপরে লাম সবাই মুখস্থ করতে হবে। হামজা হা আইন হা গুইন খ র লাম হামজা হা আইন হামজা হা আইন খ র লাম হামজা হামজা হা হা আইন আইন হা গইন খ হামজা হা আইন খ র র লাম হামজা হা র লাম গুইন র খ র লাম খ র লাম র লাম হামজা হা আইন হামজা আইন হা খ আইন খ র লাম আইন হামজা হা আইন খ র লাম হামজা হা আইন হা গইন খ র লাম হামজা হা বাকিদের আওয়াজ আইন শোনা হা যাচ্ছে না, বাকিদের আওয়াজ শুনতে পাচ্ছি না। সবাই পড়ি। হামজা হা আইন হা গুইন খ র লাম হামজা হা আইন হা হামজা হা হামজা হা আইন হা গইন খ লাম র গুইন লাম হামজা হা আইন হা হা আইন গাইন হা খা গইন খ লাম র লাম হামজা লাম হা হামজা আইন হামজা হা হা গাইন আইন খা হা গইন খ র লাম লাম হামজা হা আইন হামজা হা হামজা আইন হা হা গইন আইন খ হা র লাম গাইন খা লাম হামজা হা আইন হা হামজা হা আসসালামু আইন আলাইকুম হা হুজুর, লাম আজকে আমি একটু সিক। আমি ভিডিও রেকর্ড ক্লাসটা আমি ইনশাল্লাহ কালকে দেখবো। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, মুখস্থ হয়েছে সবার? হামজা হা হামজা হা আইন হা গাইন খা লাম হা গইন, গাইন না গইন। আইন গইন গইন হা গইন খ র আইন লাম হা গইন খা লাম হামজা হা হা আইন আইন হা গইন খ লাম র লাম হামজা হা আইন হা গাইন খা লাম হামজা আইন হা হা আইন হা গইন গাইন খ খা র লাম লাম আইন হা গইন খ আইন র লাম গইন খ হামজা হা হামজা 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 হা আইন খ আইন গইন হা, আইন হা আইন গইন খ হা, গইন খরলাম হামজা গইন হা আইন হা খ গইন খরলাম হামজা হা হামজা হা আইন হা হামজা হা আইন হা গুইন খ র লাম হা হামজা গইন হা আইন খরলাম হামজা হা খ আইন লাম খ হামজা আইন হা আইন আইন হা র রলাম লাম র হামজা আইন লাম র লাম হা হামজা আইন আইন হামজা র হা রলাম হামজা হা হামজা লাম হামজা আইন হা হা গাইন গইন গাইন খা লাম হামজা হা আইন হা হা গাইন খা আইন হা লাম গইন হামজা হা আইন খরলাম হা ঠিক আছে। গাইন হামজা গাইন হা খা লাম গইন খরলাম ওকে, কাইসার ভাই হামজা বলুন। হা কাইসার ভাই 8টি হরফ কি কি? হামজা হা আইন হা গইন খ র লাম মাশাআল্লাহ। সালমান ভাই? হামজা হা আইন হা গইন খরলাম আদিব আপু? তাসলিমা আপু? হামজা হা আইন হা গুইন খ র লাম হামজা হা আইন হা গাইন খা লাম জাকিরিন ভাই? হামজা হা আইন হা গইন খ র লাম রশিদ ভাই?
হামজা হা আইন হা গইন খ র লাম মনসুর ভাই। ভালো বুঝতে হবে। হা আইন হা গইন খ র লাম গইন লাম হামজা হা হামজা হামজা নাসিরউদ্দিন ভাই। হামজা হা আইন হা হামজা হাম হামজা হা হামজা আইন হা হামজা গাইন খ গইন হা লাম মাশাআল্লাহ। এবার দেখেন গইন গইন এই 8টা হরফ লাম যদি মাইক্রোফোন অফ রাখি, এই 8টা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে নুন সাকিন এবং তানবিনকে গুণনা ছাড়া পড়তে হবে, বুঝবেন। মিম সাকিনটা পরে বলতেছি। নুন সাকিন এবং তানবিনের পরে এই 8টি হরফ আসলে, যে কোনো একটা আসলে, নুন সাকিন এবং তানবিনকে গুণনা ছাড়া পড়তে হবে। তাহলে আরো সংক্ষেপে বলতে পারি, নুন সাকিন তানবিনের পরে 8 হরফ গুণনা হবে না। এই 8 হরফ ছাড়া বাকি যে কোনো হরফই আসুক গুণনা হবে। এই 8 হরফ ছাড়া বাকি যে কোনো হরফ আসুক গুণনা হবে। আচ্ছা, যেমন মিম নুন, এই নুনটা কি হলো? সাকিন হলো। এখানে র দিলাম, এটা বা। এই যে এখন এই নুনটাকে গুণনা করে পড়বেন না গুণনা ছাড়া পড়বেন, বলুন তো দেখি। গুন্ডা ছাড়া গুণনা ছাড়া কেন পড়তে হবে? কারণ এখানে ওই আটগুলো অক্ষর একটা নাই। 8 হরফের একটি আছে। মির রব্বি ও আছে স্যার, আচ্ছা, যে র তাহলে আছে। করবো আমরা কিভাবে? মির রব্বি, মির রব্বি। রব্বি এখানে মিন পড়া যাবে না, নুন সাকিনটাকে পড়াই যাবে না। কেন? আমরা বলেছি নুন সাকিনের পরে তাসদিদ আসলে, সাকিনের পরে বা জজমের পরে তাসদিদ হলে জজমালা হরফটা বিলুপ্ত হয়ে যায়, ওটা পড়া যায় না। তাইলে হবে কি? মির রব্বি। হুজুর তাহলে এখানে বানানটা কিভাবে? মিম জের মি, মিম রজের মির। মিম রাজের মি, মিন রাজের মিন, আচ্ছা, আরেকটা হলো এই যে খ হ্যাঁ, হাসি আদার হা ইনজিসি হাসি দেখেন দাল দুই যে দিন তানবিন আসছে। আচ্ছা, তারপরে এটা হামজা, আলিফের মধ্যে জবর জের পেশ লাম। হামজাদের ই। এখন এখানে এই তানবিনকে গুণনা করবেন না গুণনা ছাড়া করবেন? লেখা তো দেখা যায় না হুজুর। অনেকগুলো বুঝি না। লেখা দেখা যাচ্ছে না? হাসি না তো, আমি দেখতে পারতেছি না। হাসি হাসি দাঁড়ান, আমি আবার লিখছি। হাসিদিন হাসিলিন এটা হলো জাল, ইনজিসি হাসি। জালে আলিফ জবর আলিফে জের, মানে হামজা হয়ে গেল। আলিফটা কি হলো? এখন হামজা হলো। এখন এই যে হাসিদিন, এখন এই তানবিনটাকে গুণনা করে পড়বেন না গুণনা ছাড়া? হাসি দিন হাসি শাকিরিন ভাই। হাসি দিন হাসি দিন তানবিনের পরে 8 হরফের মধ্যে থেকে কোন হরফ আছে কিনা খেয়াল করেন। লাম আছে। আছে হামজা, হামজা আছে। কি আছে? হামজা আছে। মানে আলিফ আর হামজা একটাই, তাহলে একটি আছে, তার মানে হলো গুণনা ছাড়া পড়তে হবে। হাসিদিন ইজা, হাসাদ, হাসিদিন ইজা। হাসিদিন ইজা। এখন যদি এখানে হুজুর ওই 8টি হরফের থাকলে তাহলে গুণনা করে পড়তে হবে, আর 8টি হরফ না থাকলে গুণনা না করে পড়বে কেন? মানে বুঝি না এটা।
এতক্ষণ জিজ্ঞেস করলেন কেন? এটা আগে জিজ্ঞেস করলেন না কেন? 8টি হরফ থাকলে গুণনা করা যাবে না, গুণনা ছাড়া পড়তে হবে। 8টি হরফ থাকলে গুণনা করা যাবে না, যাবে না। 8টি হরফ না থাকলে গুণনা করতে হবে। ও, তো গণনা করা যাবে। এখন আমরা এটা ওখানে দেখব। এই যে টেবিলে দেওয়া হয়েছে সহজ নিয়মে গুণনা। নাম নুন সাকিন বা তানবিন, হরফ গুণনাবিহীন 8টি, মানে এই 8টি হরফ হামজা, হা, আইন, হা, গয়ন, খ, র, লম দেওয়া হয়েছে। পড়ার তরিকা নুন সাকিন বা তানবিনকে গুণনা ছাড়া পড়তে হবে, অর্থাৎ খেয়াল করতে হবে নুন সাকিন তানবিনের পরের হরফের দিকে খেয়াল করে সবসময় ডিসিশন নিতে হবে। নুন সাকিন তানবিনের পরের হরফের দিকে লক্ষ্য করে সবসময় ডিসিশন নিতে হবে গুণনা করবো কি করবো না। তো এরপরে যদি এই 8টি হরফ থেকে কোনো একটা হরফ চলে আসে তাহলে গুণনা করা যাবে না, গুণনা ছাড়া পড়তে হবে। উদাহরণ যেমন মার রহিমা, নুন সাকিনের পরে র আসছে একটি, মার রহিমা। হাসিদিন ইজা, আমরা যেটা মাত্র বললাম। গুণনাওয়ালা 20টি, তাহলে 8টা বাদ গেলে কয়টা থাকে? 21টা থাকার কথা 29টার মধ্যে। কিন্তু এখানে হামজার আলিফ এক হবে, হামজার আলিফ কি হবে? এক হবে, কারণ আলিফের মধ্যে জবর জের পেশ দিলে কি হয়ে যায়? হামজাই হয়ে যায়, হামজা হয়ে যায়। জন্য 20টা বলা হয়েছে। গুণনাওয়ালা 20টি, আই মিন নুন সাকিন বা তানবিনকে গুণনা করে পড়তে হবে। নুন সাকিন অথবা তানবিনের পরে তাকায় দেখবো এই 8টা ছাড়া 20টার মধ্যে কোনোটা আছে কিনা। তো 20টা আপনার মুখস্থ রাখার দরকার নাই, 8টা মুখস্থ রাখলেই হলো, আরো সহজ হলো। 8টা নাই তার মানে কি হবে? গুণনা হবে। কথা বুঝতেছেন? সহজ। মাইয়াশাউ। আমি তো এটা পড়তে বলি নাই ভাই, আগে গেছেন। এটা হুজুর পড়বে, তারপর আমরা পড়বো। দেখেন এখন এই 20টা হরফের মধ্যে একটা হরফ আছে বা, আর বা আসলে মিম দ্বারা বদল করে পড়তে হবে, এটা একটু বুঝেন। দেখেন এই যে নুন সাকিন, তারপরে আসছে বা, বা আদি শব্দ, বা আদি। আচ্ছা, এখন নুন সাকিনের পরে বা, 8 হরফ নাই কিন্তু, হামজা, হা, আইন, হা, গয়ন, খ, র, লাম কিছুই নাই, কিন্তু বা আসছে। যদি শুধু বাটা আসে তখন নুন সাকিন আর থাকে না, এটা মিম হয়ে যায়। কোরআন শরীফের সব জায়গায় নুন সাকিনের উপরে এরকম ছোট করে মিম দেওয়া থাকবে আপনাদের সহজের জন্য। তখন পড়ব মিমের মধ্যে সাকিন দিয়ে, মিম বাদি, মিন বাদি না, মিম বাদি। কথা বুঝতে পেরেছেন? আর একবার বুঝে দেন হুজুর। আমরা পড়েছি 8টি হরফ আসলে গুণনা ছাড়া পড়তে হয়, তাহলে বাকি হরফগুলো আসলে গুণনা করে পড়তে হবে। বাকি হরফগুলোর মধ্যে থেকে শুধু বাটা যদি আসে তখন নুন সাকিনটাকে মিম দ্বারা বদলায় করতে হবে, নুন সাকিনটাকে মিম দ্বারা বদলায় করতে হবে। কিভাবে? মিম বাদি, মিম বাদি। এখন এই যে বাংলা পড়াটা, এটা সবটা পুরোটা মুখস্থ করে ফেলি। নুন সাকিন বা তানবি, নুন সাকিন বা তানবি, নুন সাকিন বা তানবি, নুন সাকিন বা তানবি, গুণনাবিহীন 8টি। গুণনা করে পড়তে হয়, আর বা থাকলে গুণনা ছাড়া পড়তে হয়, দ্বারা বদল করতে হয়। গুণনাবিহীন 8টি। হামজা, হা, আর বা থাকলে আইন, হা, গইন, খ, র, লাম। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। নুন সাকিন বা তানবিন, গুণনাবিহীন 8টি। নুন সাকিন বা তানবিনকে গুণনা ছাড়া পড়তে হয়, নুন সাকিন বা তানবিনকে গুণনা ছাড়া পড়তে হয়। নুন সাকিন বা তানবিনকে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। তানবিনকে গুণনা ছাড়া পড়তে হয়। গুণনাবিহীন 8টি, হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। নুন সাকিন বা তানবিনকে গুণনা ছাড়া পড়তে হয়। গুণনাওয়ালা 20টি, নুন সাকিন বা তানবিনকে গুণনা করে পড়তে হবে। আর বা আসলে মিম দ্বারা বদল করতে হবে, বা আসলে মিম দ্বারা বদল করতে হবে, বা
মিম দ্বারা বদল করতে হবে বা আসলে মিম দ্বারা বদল করতে হবে গুণাওয়ালা গুণাওয়ালা ব্যক্তি নুন সাকিন বা তানবিনকে গুণা করে ফেলতে হবে নুন সাকিন বা তানবিনকে গুণা করে পড়তে হবে আর বা আসলে মিম দ্বারা বদল করতে হবে বা আসলে মিম দ্বারা বদল করতে হবে যেমন বা দি বা আসলে মিম দ্বারা বদল করতে হবে বা আসলে মিম দ্বারা বদল করতে হবে নুন সাকিন এবং নুন সাকিন বা তানবিনকে গুণা করে পড়তে গুণাওয়ালা হবে হরফ নুন সাকিন বা নুন সাকিন তানবিনকে গুণা করে পড়তে হবে নুন সাকিন বা তানবিনকে গুণা করে পড়তে হবে বা আসলে মিম দ্বারা বদল করতে হবে নুন সাকিন বা তানবিনকে গুণা করে পড়তে হবে বা আসলে মিম দ্বারা বদল করতে হবে নুন সাকিন বা তানবিনকে গুণা করে পড়তে হবে বা আসলে মিম দ্বারা বা বদল আসলে করতে নুন মিম সাকিন বা দ্বারা বদল তানবিনকে করতে হবে বা গুণা করে আসলে পড়তে মিম হবে বা দ্বারা বদল আসলে করতে হবে মিম বা দ্বারা আসলে মিম বদল দ্বারা বদল করতে হবে করতে হবে বা আসলে মিম নুন দ্বারা বদল সাকিন বা করতে হবে বা আসলে তানবিনকে মিম গুণা দ্বারা করে বদল পড়তে করতে হবে হবে বা আসলে মিম বা দ্বারা আসলে মিম দ্বারা বদল বা করতে বদল হবে করতে হবে তো নুন সাকিন বা তানবিন বা আসলে মিম দ্বারা বদল গুণাবিহীন করতে হবে হরফ তিনটি হামজা হা হা এই গইন খ র র লাম তো এই একটি হরফকে গুণা করে পড়তে আতি বা হামজা হা আইন হা তো গইন খ গুণা র ছাড়া পড়তে লাম নুন সাকিন বা মুনতাকিন বা তানবিনকে গুণা ছাড়া তানবিনকে পড়তে গুণা হবে করে তো পড়তে হয় গুণাওয়ালা বা হরফ বা তিনটি আসলে মিম দ্বারা বদল করতে হয় নুন বা সাকিন আসলে বা মিম দ্বারা তানবিনকে বদল গুণা করতে হয় করে পড়তে হয় নুন সাকিন বা তানবিন করে গুণা করে পড়তে হয় আর বা আসলে মিম দ্বারা বদল করতে হয় বাদি হ্যাঁ এই হবে কলম হয়েছে? এই বিষয়টা বুঝতে পেরেছেন? জি জি হুজুর হুজুর তাহলে কয়টি হরফ নুন সাকিন তানবিনের পরে আসলে গুণা করা যাবে না? 8টি কি হরফ বাকিগুলো আসলে গুণা করে গুণা পড়তে করে হবে। পড়তে হবে যদি মিম আসে বা আসে, সরি, যদি বা আসে তাহলে মিমের তাহলে উচ্চারণ, এটা মিমকে মিম মিম, দ্বারা বদল বদল করে করে পড়তে পড়তে হবে মিম উচ্চারণ হবে। মিম মিম দিয়ে বাকে বদল করে মিম দিয়ে পড়তে হবে বাকে না, নুন বাকে বদল সাকিনকে বদল করে। নুন নুন সাকিনকে বদল সাকিন করে মিম দ্বারা মিম পড়তে হবে থাকে মিম দ্বারা। নুন সাকিনকে মিম দ্বারা বদলাই পড়তে হবে। আর এই যে গুণার কথা বারবার বলতেছি, গুণা করব কোনটাকে? নুন সাকিন অথবা তানবিনটাকে গুণা করব। নুন সাকিন অথবা তানবিনকে গুণা করব। তানবিনের গুণা করে, সাকিনের তানবিনের গুণা করে। আচ্ছা, এখন মিম সাকিন পড়ব। মিম সাকিন আরো সহজ, গুণাওয়ালা দুইটা, মানে মিম সাকিনের পরে যদি বা মিম আসে, মাত্র দুইটা আসে, তাহলে মিম সাকিনকে গুণা করে পড়তে হবে। বাকি 27টা আসলে গুণা করা লাগবে না। এটা আরো সহজ, বুঝতে পেরেছেন? কোনো ঝামেলা নেই। যেমন মিম সাকিনকে গুণা করে করতে হয়। আচ্ছা, এই যে ওয়াহুম, মিম সাকিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না স্ক্রিন? হুম। আমি অনেক জুম করে দিয়েছি তারা বোঝার সুবিধার্থে। এই যে অহুম, মিম সাকিনের পরে আরেকটা মিম আসছে, এখন মিমটাকে কি করব? গুণা করে পড়ব। ওয়াহুম মুহতাদু, আহুম, হুজুর এটা আবার বলেন একটু হুজুর। ওয়াহুম আহুম মুহতাদু, ওয়াহুম মুহতাদুন মুহতাদু, আহুম মুহতাদু, ওয়াহুম মুহতাদুন আহুম মুহতাদু, মুহতাদু। আহুম মুহতাদু, মুহতাদুন আহুম ঠিক মুহতাদু। আছে, আরেকটা ওয়াহুম হলো এই যে শব্দটা, মুহতাদুন এখানে লক্ষ্য করি মিম সাকিনের পরে বা আছে, মিম সাকিনটাকে গুণা করব। নূরুহুম বাইনা, নূরুহুম বাইনা। বাইনা নূর বাইনা বাইনা, নূর বাইনা বাইনা, নূর বাইনা নুরহুম বাইনা, নুরহুম বাইনা নুরহুম নূর বাইনা নুরহুম নুরহুম বাইনা, নুরহুম বাইনা, বাইনা নুরহুম এখন বাইনা। খেয়াল করি, এই যে লিখলাম একটা শব্দ হামিম পেশ হুম ফায়াজের ফি, এই যে হুম মিম সাকিন আছে, এই মিম সাকিন এখন গুণা করে পড়বেন না গুণা ছাড়া? হুম গুণনা করে পড়বো। গুণা করে পড়বো ভুল, গুণা ছাড়া পড়বেন, কারণ মিম সাকিনের পরে বা মিম নাই, এটা ফা, এটা কি ফা। বাহ বা মিম ছাড়া বাকি যেটাই আসো গুণা ছাড়া করতে হবে, শুধু বা মিম আসলে গুণা করতে হবে। তাহলে কেমনে বলবো? হুম ফি,
হুম ফি ফি। হুম ফি মিম এবং বা ছাড়া যদি আসে। এবার এটা মুখস্থ করেন। হ্যাঁ, এই যে মিম সাকিন গুণনাওয়ালা দুইটি, মানে বা মিম আসলে বা মিম সাকিন গুণনা করে পড়তে হবে। গুণনাবিহীন 27টি, নুন সাকিনকে গুণনা ছাড়া পড়তে হবে, বাকি 27টা আসলে গুণনা ছাড়া পড়তে করতে হবে। হবে। করতে হবে। মানে আমরা বাকি 27টা মুখস্থ রাখার দরকার নেই, শুধু বা মিম আসছে কিনা খেয়াল করবেন। এই দুটো আসতে গুণা করে পড়তে হয় আর হ্যাঁ, বাকি এটা আসলে গুণ, সহজ হিসাব। হ্যাঁ, এটা পরে বলি, করে নি। মিম সাকিন দুইটি, মিম সাকিন, মিম সাকিন গুণনাওয়ালা দুইটি, বা মিম, মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে, বা মিমকে গুণনা করে গুণাওয়ালা পড়তে দুইটি হবে, আর গুণাওয়ালা বাকি 27টি দুইটি নুন সাকিন গুণনা ছাড়া গুণাওয়ালা পড়তে হবে। দুইটি বা মিম গুণাওয়ালা আসলে গুণনা করে পড়তে হবে, আর বাকি 27টি গুণা গুণনা ছাড়া পড়তে হবে। বা মিম আসলে গুণনা করে পড়তে দুইটা হবে, গুণা বাকি আছে 27টি বা গুণনা ছাড়া পড়তে হবে। বা মিম আসলে গুণনা করে পড়তে হবে, আর বাকি 27টি গুণনা ছাড়া পড়তে হবে। সাকিনকে গুণা বা করে মিম, পড়তে হবে। মিম সাকিন, মিম সাকিন বা গুণনাওয়ালা দুইটি পারো, বা সাকিনকে আর গুণা মিম। করে পড়তে হবে বা মিম ইনশাআল্লাহ। আসলে গুণনা করে পড়তে হবে, আর বা বাকি মিম 27টি আসলে গুণনা ছাড়া পড়তে হবে। চারটে গুণা বা করে আর মিম আসলে গুণনা করে পড়তে যেটা হবে। মিম সাকিন গুণনাওয়ালা দুইটি, বা আর মিম, মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে, গুণাবিহীন 27টি, নুন সাকিন ছাড়া, নুন সাকিনকে গুণনা ছাড়া পড়তে হবে। বা মিম আসলে গুণনা করে পড়তে হবে, আর বাকি 27টি গুণনা ছাড়া পড়তে হবে। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার কথা। গুণা করে জি, গুণনা ছাড়াটা যেমন, এই যে গুণনার দুইটাতে পড়েছে গুণনা ছাড়া, লাহুম ফি, তাকে সব লাহুম ফি, গুণা ছাড়া লাহুম ফি, বিহিম কসাসহ, বিহিম বিহিম আসওয়া, বিহিম কসাসহ, স বিহিম আসওয়া, স বিহিম স বিহিম ঠিক আছে। খসা খসা সা তাহলে আমরা এখানে তো বা আছে, প্রথম করতে তো বা আসছে, বা বি আসছে না। বা কখন আসতে হবে, শাকিরিন ভাই বলুন তো, বাটা কখন আসলে গণনা করতে হবে? হুজুর আমার নেটওয়ার্ক খুব ঝামেলা করতেছে, আমি 4-5 বার বের হয়ে গেছে, আবার ঢুকতেছে, না অ্যাটেন্ড করতে পারতেছি না। সালমান ভাই, সালমান বলুন, বা কোন জায়গায় আসতে হবে? হুজুর সেম অবস্থা, আমি কেবল আসলাম। মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে, মিম দিয়ে উচ্চারণ করতে হয়। বা মিম, মিম সাকিনের পরে আসতে হবে। নুন সাকিন, তানবিন, মিম সাকিন, এই সবগুলো যাই বলি এর পরের হরফের দিকে তাকায়া ডিসিশন নিতে হবে, আগের গুলো না। কথা বুঝতেছেন সবাই? জি, জি হুজুর। ঠিক আছে। আরেকটা হলো ওয়াজিব গুণনা, এটা আমরা পড়েছি, তাও এখানে বলে দিলাম, দুইটি, নুন মিম, এই দুই হরফে তাসদিদ হলে গুণনা করে পড়তে হবে, এটা আমরা আগেই পড়েছি। জি হুজুর, আগে আগে আম্মা, আগে পড়েছি। ইন্না, আম্মা না ইন্না আম্মা ইন্না মিম, এই ঠিক দুই আছে। হরফের তাসদিদ আমরা ছাড়া গুণা তাহলে করতে হবে। কি বললাম, গুণনা চ্যাপ্টারটা পুরোটা ওয়াজিব ক্লিয়ার করব, গুণা। কালকে আবারও শুনবো ইনশাআল্লাহ। আমি একটু লিভ নিতে হলো যাচ্ছি, মাথা ব্যথা আবার শুরু হচ্ছে দেখি। গুণনাবিহীন, যে নিয়ে নেন, গুণনাবিহীন হরফ আসসালামু কয়টা এটা আলাইকুম। মনে রাখবো, আটটা, আটটা। আর বা গুণাওয়ালা মিম, গুণাওয়ালা 20টা, কি? মিম সাকিন হুজুর এই 2টা। কায়দাটা একটু বলতে হোয়াটসঅ্যাপে দিয়ে বলছি, দিন। আমি তো বলতে দিবে বলি নাই দিবে তো, দিবে। আপনারা বুঝেন, আমি তো কাউকে বলতে বলি নাই, তাহলে আপনারা বলেন কেন? আমার কথাটা বুঝতে হবে তো, আমি কি বোঝাতে চাচ্ছি, যেটা মনে রাখতে হবে জরুরি। নুন সাকিন তানবিনের পরে গুণনাবিহীন 8টি হরফ মুখস্থ রাখবেন, মিম সাকিনের পরে যে দুইটা হরফে গুণনা হয় ওই দুটা মুখস্থ রাখবেন, বুঝবেন, পেছ লাগাবেন না। মিম সাকিনের মধ্যে যে দুইটাতে গুণনা হয় এই দুটা মুখস্থ রাখবেন। নুন সাকিন তানবিনে যে দুইটা, যে 8টাতে গুণনা হয় না ওইগুলো মুখস্থ রাখবেন, একটাতে পজিটিভ একটা নেগেটিভ, তাহলে সহজ হবে। ঠিক আছে, ইনশাল্লাহ এটা শেষ হলো, আমরা একটু সালাতে যাই। হুজুর কায়দাটা একটু দিয়ে দেন আমাদেরকে, এই কায়দা নতুনটা। আচ্ছা, দিয়ে দিচ্ছি, তো প্রতিদিনে দিয়ে দেয়। গ্রুপে দিয়ে দিব, গ্রুপ না থেকে নিয়ে নেবেন। কায়দাটা, ভিডিওটা না, কায়দাটা দেওয়া থাকলে একটু আগে প্র্যাকটিস করলে তখন একটু জি জি, সাথে ঠিক ইয়ে আছে, করা ক্লাস যায়। শেষে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম ভুলের ঠিক আছে মধ্যে? ইনশাআল্লাহ।
কাতার ইমামের ডানে বাড়ি ফেলে, এটা হয়েছিল। হ্যাঁ, 3 নাম্বার, দাঁড়ানো অবস্থায় যে ভুলগুলো হয়, দাঁড়ানো অবস্থায় যে ভুলগুলো হয়। 3, সামনের কাতারে খালি জায়গা রেখে পিছনের কাতারে বসে থাকা বা পিছের কাতারে এটাও দাঁড়ানো। পড়াচ্ছেন। পড়েছে না? নিয়ম হলো সবচেয়ে হুম। সামনের যে কাতারে খালি পাওয়া যায় সেখানে চলে যাওয়া। 4, কাতারে মিলে মিলে না দাঁড়ানো এবং দুজনের মাঝে এতটুকু ফাঁকা রাখা যার মধ্যে আরেকজন দাঁড়াতে পারে, এটা ভুল তরিকা। মিলে মিলে দাঁড়াইতে হবে, মিলে মিলে একদম মিশে মিশে। 5, শেষ কাতারে শুধু একজন দাঁড়ানো, এটা ভুল। নিয়ম হলো কেউ কাতারে একা হলে সামনের কাতার হতে মাসালা জানেন এমন একজন মুসল্লিকে হাতে ধরে পিছনে নিয়ে আসবে, তিনিও সিনা ঠিক রেখে 2-1 কদম হেঁটে পিছের কাতারে আসবেন। মাসালা জানেন এমন লোক না পাওয়া গেলে সেক্ষেত্রে একাই পিছনে দাঁড়াবে। রুকু পর্যন্ত অপেক্ষা করবেন। আপনি মসজিদে গেলেন, গিয়ে দেখলেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সব কাতার সম্পূর্ণ পূর্ণ হয়েছে, পিছনের কাতারে আর কেউ নেই, আপনি রুকু পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন আর কেউ আসে কিনা। আসলে তো হয়ে গেল, না হলে রুকুর আগে আগে তখন একজনকে টান দিয়ে নিয়ে আসলেন। যদি মনে করেন যে না মানুষ তো জানে না, টান দিলে হয়তো কি করবে, উল্টা আমাকে মার দিতে পারে বা নামাজ ভেঙে যাবে, তখন আপনি একাই দাঁড়াবেন, না হলে মাকরুহে তাহরিমি। আমার কথা বুঝতে পেরেছেন মাসালা সবাই? হুজুর। ঠিক আছে। 6, মানসুর আলম ভাই কিছু খুঁজতেছেন মনে হয়, খেয়াল করি, নাহলে ভিডিও বন্ধ রাখি। 6, জামাত শুরু হওয়ার পর কাতারে দাঁড়িয়ে সুন্নাত পড়া, এটা ভুল তরিকা। নিয়ম হলো একামত শুরু হয়ে গেলে একমাত্র ফজরের সুন্নাত ছাড়া অন্য কোনো সুন্নাত শুরু না করা, আর ফজরের সুন্নাত জামাত পাওয়ার শর্তে কাতারের পিছনে ব্যাপার আনতে করা। বুঝতে হবে? আপনি মসজিদে গেলেন, সুন্নত পড়তে পারলেন না, জামাতের সময় হয়ে গেছে, এমত অবস্থায় ফজরের সুন্নত ছাড়া বাকি সুন্নত নামাজ শুরুই করা যাবে না, নিষেধ। ফজরের সুন্নত আপনি পড়তে পারবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নতের মধ্যে, তবে বারান্দায় জায়গা থাকলে পড়তে হবে। বারান্দায় জায়গা না থাকলে মসজিদে যে কাতারে কেউ দাঁড়ায় নাই ওই কাতারে পড়তে হবে। জামাত পাওয়ার শর্ত মানে হলো আপনি সুন্নত পড়তে পড়তে যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেন, তাহলে আপনাকে সুন্নত ছাড়াই শুরু হয়ে যেতে হবে। সূর্য উদয় হলে, নিষিদ্ধ টাইম চলে গেলে তখন আপনাকে এটা পড়তে হবে, এর আগে পড়া যাবে না। আর যদি এমন হয় যে না ইমাম সাহেব 1 রাকাত গেছে, অথবা ইমাম সাহেব মাত্র শুরু করেছে, আমি এখন 2 রাকাত পড়লে সালাম ফেরাবে না, জামাত ছুটবে না, তখন আপনি 2 রাকাত সুন্নত পড়েই জামাতে শামিল হবেন। মাসালা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? জি হুজুর। ইকামতের ভুল সমূহ। 1, ইকামতের সময় বা তাহারিমা বাঁধার পূর্বে অনেকে হাত বেঁধে দাঁড়ায়, এরকম হাত বেঁধে রাখে, মানে হাতটা খোলা রাখে না, অথচ এমনটি করা মাত্র। নিয়ম হলো এ সময় হাত ছেড়ে রাখা। 2, অনেকে ইকামতের জবাব দেয় না, অথচ আজানের নেই ইকামতের জবাব দেওয়া মুস্তাহাব। তাকবীরে তাহরিমার ক্ষেত্রে ভুল সমূহ। 1, অনেকে তাকবীরে তাহরিমার জন্য হাত ওঠানোর সময় মাথা ঝুঁকায়, এটা নাজায়েজ। তাকবীরে তাহরিমা একদম সোজা হয়ে দাঁড়ালেন, একদম সোজা হাত ওঠাবেন। অনেকেই যখন হাত ওঠায় তখন এই যে এরকম করতে মাথা ঝুঁকিয়ে ফেলেন, এটা কি? নাজায়েজ, নিষেধ। সুন্নত হলো মাথা সোজা রেখে সিজদার জায়গায় নজর রাখা। 2, তাকবীরে তাহরিমা বলার সময় পুরুষদের অনেকে চাদরের ভিতর থেকে হাত বের করে না, অথচ পুরুষদের জন্য চাদর থেকে হাত বের করে কান পর্যন্ত ওঠানো মুস্তাহাব, কান পর্যন্ত উঠাইতে হবে। লতি সমবিলে টাচ করা, তবে মহিলারা কাপড়ের ভিতর হতে হাত বের করবে না, মহিলারা ভিতরে থাকবে। চাদর পরুক বা না, মহিলা তো হিজাব পরেই পড়তে হয়, আমরা তো শীত আসলে চাদর পরি, কেউ পরি কেউ পরি না, যারা পরে ভিতর থেকে হাত বের করতে হবে। 3, অনেকে হাতের তালুক কেবলামুখী করে ওঠায় না, এই যে এরকম রাখেন না, বরং হাতের তালুক কানমুখী করে দুপার্শ্বে উঠিয়ে যে এইভাবে এইভাবে রাখেন, বা হাতের আঙ্গুল সময় কেবলার দিকে বাঁকা করে নিয়ত বাঁধা, অথবা এই যে এইভাবে বাঁধে, কেউ তো এইভাবে, কেউ কান ধরে, বিভিন্ন ডিজাইন, এরূপ করা ভুল। একমাত্র সহি তরিকা আমরা আগে দেখিয়েছি, এই যে কান পর্যন্ত উঠালাম, কেবলামুখীর দিকে, আঙ্গুলগুলো সোজা থাকবে কেবলামুখীর দিকে, এইভাবে সুন্দর। হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠাতে হয়,
অথচ অনেকে তড়িঘড়ি করে হাত সামান্য একটু উঠিয়ে নিয়ত বাঁধে, গিয়ে দেখে জামাত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভুল তরিকা, সুন্দর করে উঠাইতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত পড়লাম, আরো অনেকগুলো ভুল রয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।